হ্যাঁ, আমি একটা বিচারে আছি, আমি তাহলে পরে কথা বলি। আর ইয়ে করেন, আপনি টাকাটা কিন্তু রেডি রাখেন। হ্যাঁ, শুরু করো। হাশেম, তোমার অভিযোগ কি বলো? মেম্বার সাহেব, ওই হারামজাদা মন্টু আমার বোনের নিয়ে আজে বাজে কথা ছড়াইতেছে গ্রামের মধ্যে। ভুয়া একটা মেসেজ, এটা সারা গ্রামের মানুষকে দেখা বেড়াইতেছে। আর একটা বিচার করেন, নাহলে হারামজাদার আমি মাইলাই ফেলাম। ভাই, ঘটনা সত্যি হলে এই সালিশেই ব্যবস্থা নিব, আমার বিচার সাথে সাথে। আপনারা কিন্তু গ্রাম ছাড়া করবেন মেম্বার সাহেব। আরে থামো, এটা তো আমি দেখতেছি। মন্টু। জি মেম্বার সাহেব। এই ব্যাপারে তোমার বক্তব্য কি? উপস্থিত মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্যান্য যারা আছেন ভক্তি শ্রদ্ধা নেবেন। আসলে ব্যাপারটা এতদিন গোপন আছিল, কিন্তু ঘটনা এখন সবাই জানে। বিষয়টা হলো সোনিয়া, মানে সোনিয়ার আমার একটা প্রেমের সম্পর্ক। সোনিয়া আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। এই জন্য সোনিয়া আমাকে একটা মেসেজ পাঠাইছে। এখন আপনি যদি আমাদের বিয়ের ব্যবস্থাটা করতেন ভালো হইতো। মেম্বার সাহেব, এসব বানোয়াট, এই হারামজাদা মিছা কথা কইতেছে। আজকে তোরে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব এটা দেখবো। উত্তেজিত হয় না, উত্তেজিত হয় না। তোমরা বিচার করলে আমি আসি কি করতে? ঠিক ঠিক। মন্টু, তুমি যে এই কথা বলছো, এটা সপক্ষে তোমার কোনো প্রমাণ আছে? জি মেম্বার সাহেব, আছে, আমার কাছে আছে। এই যে মেসেজ, এই মেসেজে সব কিছু লেখা আছে। জোরে পরে সবাই শোনা। মন্টু, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিয়ের ব্যবস্থা করো, তা না হলে বাসা থেকে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আমার পরিবার তোমাকে মেনে নেবে না। প্রয়োজন আমরা পালিয়ে বিয়ে করব। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করো। আই লাভ ইউ। এই মেসেজ আমি পাঠাইনি, ও মিথ্যে বলছে। আচ্ছা, যেই নাম্বার থেকে মেসেজটা আসছে, এই নাম্বারটা যে সোনিয়ার, এটার প্রমাণ কি? নাম্বারটা সোনিয়াকে দেখান, ভাইকে দেখান, তারাই দেখুক নাম্বারটা কার, কোন নাম্বার থেকে মেসেজ আসছে। সোনিয়া, এটা কি তোমার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার, কিন্তু মেসেজ আমি পাঠাইনি। দেখেন ভাই। হাসেম, তুমি তো সবই দেখলা, এখন তোমার কি সিদ্ধান্ত? মেম্বার সাহেব, আমার বোন যে এমন একটা কাজ করতে পারে আমি এটা কল্পনা করি নাই। তাইলে মন্টুর কথাই সত্যি হইলো, সোনিয়া মন্টুরে মেসেজ পাঠাইছে, এখন লজ্জায় সবার সামনে অস্বীকার করতেছে। বিশ্বাস করেন, আমি মেসেজ পাঠাইনি। চুপ থাকো। যেহেতু সোনিয়ার মোবাইল থেকে মন্টুরে মেসেজটা আসছে, তাহলে এইটা প্রমাণ হইলো সোনিয়াই মন্টুরে মেসেজটা পাঠাইছে। তোমরা কি কও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাইলে এই সালিশের সিদ্ধান্ত হইলো সোনিয়ারে মন্টুর সাথে বিয়া দিতে হইব। তাছাড়া এলাকায় যেহেতু জানাজানি হয়ে গেছে সোনিয়া মন্টুর সাথে পালাইতে চাইছিল, তাইলে এই অবস্থায় ওরে বিয়েটা করবে কে? ঠিকই কইছেন মেম্বার সাহেব, সোনিয়ার এখন বিয়া করবো কে? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাইলে সিদ্ধান্ত এটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। মেম্বার সাহেব, আরেকটা বিচার আছে, আর ওইটা এখনই করতে হইব। আহা, আবার কিসের বিচার? আগে তো বলো নাই। আগে না বললে এখন তো বিচার করা যাবে না। মেম্বার সাহেব, এটা আগে বলার বিচার না, কারণ এই বিচারটা আপনার বিরুদ্ধে। কি? আমার বিরুদ্ধে বিচার? কি বিচার বলো? আপনি আমার কাছে চাঁদা চাইছেন এবং খুন করার হুমকি দিছেন। কি বললা? আমি তোমার কাছে চাঁদা চাইছি, খুন করার হুমকি দিছি? আরে মিয়া, একটা শিক্ষিত ছেলে হইয়া তুমি এরকম একটা কথা বলতে পারলা? আমার কাছে এই প্রমাণ আছে। আপনি যে আমাকে মেসেজ পাঠাইছেন এটা আমার মোবাইলে আছে। এই মেম্বার সাহেবরে নিয়ে দেখাও, দেখাও। নে, সবারে পড়ে শোনা, সবাই শুনুক। 3 দিনের মধ্যে আমাকে 2 লাখ টাকা চাঁদা দিবি, না হলে তোর লাশ খালে পড়ে থাকবে। কিন্তু আমি তো তোমার এই মেসেজ পাঠাই নাই, তাইলে আমার নাম্বার থেকে তোমার মোবাইলে মেসেজ গেল কেমনে? যেভাবেই আসুক মেম্বার সাহেব, আপনি যে আমার কাছে মেসেজ করে চাঁদা চাইছেন, ঘটনা তো হাসা নাকি?
হ্যাঁ কথা কন নাকি আপনারা মন্টু কঠিন কিছু করতে যা হয়েছে হয়েছে। হ্যাঁ, এখন আমি বলি, শোনেন মেম্বার সাহেব, এই প্রমাণ থাকলেই সব সময় ঘটনা সত্যি হয় না, অনেক সময় এই সত্যটাও মিথ্যা প্রমাণিত হয়। আচ্ছা, মেম্বার সাহেব যে আমার মেসেজ করছে এটা তো সত্য নাকি? এটা সত্য ম্যাম, এটা তো বিশ্বাস, হ্যাঁ সত্য সত্য। কিন্তু আসলে মেম্বার সাহেব আমার কোনো মেসেজ পাঠায় নাই, উনি আমার কাছে চাঁদাও চায় নাই। তাইলে আমার নাম্বার থেকে তোমার মোবাইলে মেসেজটা গেল কেমনে? মেম্বার সাহেব, আপনার কি মনে আছে গতকালকে ওই যে রাস্তার পাশে আপনারা বলছিলাম যে কাকা মোবাইলটা একটু দেন, আমি একটু ফোনে ঢাকা কথা বলবো। হ্যাঁ মনে আছে। তখন আপনার এই ফোনটা নিয়ে আমি ওই সাইডে যাইয়া কথা কওয়ার বান কইরা আমি আমার নাম্বার একটা মেসেজ পাঠাই দিছি আপনার। কিন্তু এই কাজটা তুমি কেন করলা? আমি এটা প্রমাণ করতে চাইছি, আপনি যেমন আমার মেসেজটা পাঠান নাই, তেমনি এই মেয়েটাও ওই যে ওরা মেসেজটা পাঠায় নাই। তাই তো তাই তো। তাইলে এই সোনিয়ার মোবাইল থেকে মন্টুরে মেসেজটা কে পাঠাইলো? দাঁড়ান মেম্বার সাহেব, এটা আমি এখানেই প্রমাণ করতেছি, এই জায়গায় প্রমাণ হয়ে যাবে এটা। আচ্ছা, এই মন্টুর মোবাইলটা কার কাছে? আপনার কাছে না? দেন তো। এই তো, এই যে মেসেজটা হইতেছে গিয়া আপনার 8 দিন আগের বৃহস্পতিবার। হ্যাঁ সোনিয়া, তুমি একটু খুব মনে করে কৌতো 8 দিন আগে তোমার মোবাইলটা কাউরে দিছিলা বৃহস্পতিবার, এই যে 4টার সময়, হ্যাঁ 4টার দিকে দিছিলা কাউরে মোবাইলটা? বৃহস্পতিবার হ্যাঁ হ্যাঁ দিছিলাম। কারে দিছিলা? ওই তো ওই ছেলেটাকে দিছিলাম। ওরে ও বলছে যে আমাকে একটু দেন, আমি গেমস খেলবো। তারপর অনেকক্ষণ গেমস খেলে আমাকে মোবাইলটা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রমাণ হয়েই যেতেছে। এই এদিকে আয়। সত্য করে রাখো, সবার সামনে সত্য করে রাখো, তুই এই মোবাইলটা নিয়ে কার কাছে দিছিলি আর কে মেসেজ পাঠাইছে? ভাই মেসেজ আমি পাঠাইছি, মন্টু ভাই 500 টাকা দিব হেল লেগে ভাই আমি পাঠাইছি ভাই, নাইলে আমি জীবনে পাঠাইতাম না ভাই। এই ঘটনা? হ ভাই। যা, দেখলেন তো মেম্বার সাহেব, আপনার সামনেই তো প্রমাণ হয়ে গেল। এখন আপনারাই বলেন কি করণ যায়। মেম্বার সাহেব, আমি কোনো কথা বুঝি না, আমার টাকা ফেরত দেন, নাহলে সোনিয়ার সাথে আমার বিয়া পড়া। এই কিসের টাকা? কিসের টাকা? মেম্বার সাহেব, সোনিয়ার সাথে আমার বিয়া পড়াই দিব কয়ে 20,000 টাকা নিচ্ছে। কি দরকার ছিল? আপনি খালি আমার পক্ষে রাইট দিবেন। আচ্ছা ঠিক আছে, যাও। আমার টাকা দিব, না সোনিয়ার সাথে আমার বিয়া পড়াই। কি হলো এটা? এটা তো ঠিক হয় না, এটা অন্যায় করছেন মেম্বার সাহেব। দেখছেন আপনারা, সব শয়তানের মূল তো হয়।